আপনারা ইতিমধ্যে জানেন যে আমেরিকা ইরান যুদ্ধ বন্ধ করার জন্য ইরানের সাথে আলোচনা করতে চায়। আর পাকিস্তান এই আলোচনার মধ্যস্থতা করতেছে। আমেরিকার প্রতিনিধিরা পাকিস্তানে চলে আসছে। ইরানেরও কেউ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য পাকিস্তানে গেছে। এখন এই আলোচনা কি আসলেই ফলপ্রসূ হবে? ইরান যুদ্ধ কি বন্ধ হবে? না। এই আলোচনা দিয়ে ইরান যুদ্ধ শেষ হবে না। এটা হচ্ছে এক ধরনের কৌশল। পরাশক্তিগুলো বা আগ্রাসী শক্তিগুলো যখন সময় নিতে চায়, প্রস্তুতি নিতে চায়, তখন তারা আলোচনার নামে কালক্ষেপণ করে। এটা নতুন কোনো কৌশল না, এটা বহুত আগে থেকেই এই কৌশল আগ্রাসী শক্তিগুলো ব্যবহার করে আসছে। বাংলাদেশের যুদ্ধের সময় পাকিস্তানও এই কৌশল ব্যবহার করেছিল। তারা শেখ মুজিবের সাথে আলোচনার কথা বলে সময় নষ্ট করছিল আর মাঝখান দিয়ে সৈন্য সামন্ত নিয়ে আসছিল। একই ঘটনা আমেরিকাও ইরানের সাথে করছে। এটা হচ্ছে আমেরিকার একটা চালাকি। তারা আলোচনার কথা বলে সময় নষ্ট করবে আর এর মাঝখান দিয়ে সৈন্য সামন্ত নিয়ে আসবে। অলরেডি তারা মধ্যপ্রাচ্যে 5,000 পদাতিক সৈন্য নিয়ে আসছে, যারা কিনা স্থল যুদ্ধে পারদর্শী, বিভিন্ন জায়গা দখল করতে তারা পারদর্শী। এই ধরনের সৈন্য সামন্ত তারা অলরেডি নিয়ে আসছে। কাজেই এই আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ হচ্ছে না, বরং যুদ্ধ আরও ঘনীভূত হচ্ছে। তো এখন কি হইতে পারে যদি আমেরিকা ইরানে স্থল আক্রমণ করে? সেক্ষেত্রে এই যুদ্ধ কত দূর যাইতে পারে? ঘটনা হচ্ছে, এতদিন পর্যন্ত হুতিরা ইরান যুদ্ধে অংশ নেয় নাই। তারা এতদিন ইরানের রিজার্ভ ফোর্স হিসাবে বসেছিল, ফলে তারা তাদের শক্তিমত্তার প্রদর্শন করে নাই। কিন্তু যখন ইরানের উপর স্থল আক্রমণ হবে, তখন হুতিরা কিন্তু আর বসে থাকবে না। তারা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা ইরানে স্থল আক্রমণ হলে তারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। বাবেল মানদেব প্রণালী তারা বন্ধ করে দিতে পারে, যেখান দিয়ে বিশ্বের প্রায় 10% তেল পরিবহন হয়। যদি এই প্রণালী বন্ধ করে দেয় হুতিরা, তাহলে ইউরোপে তেল পরিবহন করাটা সমস্যা হয়ে যাবে। বিশেষ করে ইতালি, ফ্রান্স এইসব অঞ্চলে বাবেল মানদেব প্রণালী দিয়ে তেল পরিবহন করা হয়। তেলের দাম অলরেডি দ্বিগুণ হয়ে গেছে। যদি বাবেল মানদেব প্রণালীও বন্ধ হয়ে যায়, তাহলে ইউরোপের গাড়িগুলোই শুধু বন্ধ হবে না, কলকারখানাগুলোও বন্ধ হয়ে যাবে। পৃথিবীতে বিশাল একটা অর্থনৈতিক ক্রাইসিস দেখা দিবে। আর যখন হুথিরাও এই যুদ্ধে অংশ নেবে, তখন এই যুদ্ধ আর ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তখন সেটা সম্পূর্ণ একটা আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে। এমনকি এই সময় আরব রাষ্ট্রগুলো নিরপেক্ষ থাকতে পারে কিনা সেটাও প্রশ্ন সাপেক্ষ বিষয়। কারণ হুথিরা তাদের তেলের উপর অবরোধ আরোপ করলে তাদেরও তেল বেচা বিক্রি বন্ধ হয়ে যাবে। ফলে যুদ্ধ দ্রুত শেষ করার জন্য তাদেরও যে কোনো একটা পক্ষ বেছে নিতে হবে। এখন এই যুদ্ধের ফলে বাংলাদেশ কি ক্ষতিগ্রস্ত হবে, বা বাংলাদেশের কি প্রভাব পড়বে? বাংলাদেশে হয়তো তেলের প্রভাব খুব বেশি পড়বে না, কারণ ইরান বাংলাদেশের তেলের জাহাজগুলো আসার জন্য অনুমতি দিয়ে রাখছে। কিন্তু বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয় কমে যাবে, কারণ ইউরোপে, আমেরিকায় যখন অর্থনৈতিক মন্দা দেখা দিবে, তখন বাংলাদেশের যে তৈরি পোশাক তার ক্রয় আদেশ কমে যাবে। বাংলাদেশের যে রপ্তানি পণ্যগুলো আছে সেগুলো বাজার হারাবে। ফলে বাংলাদেশেও বৈদেশিক মুদ্রার সংকটে পড়বে, আমদানি করতে পারবে না। ফলে বাংলাদেশেও পণ্যের দাম বেড়ে যাবে, অর্থাৎ মূল্যস্ফীতি শুরু হবে। কাজেই আগামী কিছুদিনের মধ্যেই যদি বাংলাদেশে পণ্যের দাম বাড়া শুরু করে দেয়, তাহলে সরকারকে দোষ দিয়ে লাভ নাই, কারণ এটাই আপাতত পৃথিবীর নিয়তি। আমেরিকা এবং ইসরায়েল যতদিন পর্যন্ত না তাদের মনের আশা পূরণ করতে পারতেছে, অথবা কোনো শক্তি তাদেরকে দুর্বল করে দিচ্ছে, ততদিন পর্যন্ত এই ঝামেলার কোনো নিষ্পত্তি নাই। এই হচ্ছে আপাতত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি।